গাইস ওয়েলকাম ব্যাক টু মাই 2025 কোচবিহার পুজো প্রস্তুতি ব্লগ পার্ট 3। গত ব্লগে তোমরা লাস্ট জাগরণী সঙ্গের পুজো মণ্ডপ দেখেছো, আগের পার্টটাই এটা নেক্সট। এখন আমি চলে এসেছি খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। খাগড়াবাড়ি মোড় থেকে কিছু দূর আগাতেই তোমরা হাতের ডান দিকে এই পুজো মণ্ডপ পেয়ে যাবে। চলো তোমাদের মণ্ডপের ভিতরটা ঘুরে দেখাচ্ছি কতদূর কাজ কি হয়েছে। খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের এই এন্ট্রিটা সামনে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। দেখি প্লাস্টিকের পাশে যদি ভিতরে গিয়ে দেখানো যায় তাহলে দেখাচ্ছি তোমাদের। তো এবছর এদের কি থিম সে বিষয়ে কোনো রকম কোনো পোস্টার পেলাম না, তাই ঠিক বলতে পারছি না আমি। এরকম এদিকেও ঢাকা রয়েছে, এখনো সেরকমভাবে কাজ কিছু হয়নি, চারিদিকটা শুধু স্ট্রাকচার করা হয়ে আছে এখানে। আর এদিকে এরকমই রয়েছে, এখানে হয়তো মায়ের মূর্তি বসবে। আপাতত কাজ এতটুকুনি হয়েছে খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবের। এরপর আমি খাগড়াবাড়ি থেকে সোজা চলে আসলাম ডোরিয়াহাট ব্রিজ পার করে ডোরিয়াহাট পুজো মণ্ডপে। তোমাদের আমি মণ্ডপটা দেখাচ্ছি। ডোরিয়াহাট ব্রিজ পার করেই হাতের বাঁদিকে এই পুজো প্যান্ডেলের কাজ চলছে। গত বছর এখানে সুন্দর একটা থিম বানিয়েছিল, কিন্তু এবছর এখানে কি থিম বানাচ্ছে সে বিষয়ে কোনো কিছু লেখা নেই এখানে। আর থিমের কাজ চলছে এখনো, বাঁশ দিয়ে স্ট্রাকচার অলরেডি হয়ে গিয়েছে। আর পিছনে মণ্ডপ। কিছুদিন পরে পুরোটা কমপ্লিট হলে একবার এসে ঘুরে দেখিয়ে দিয়ে যাব কি হয়েছে ফাইনাল লুকটা, আর এবছর এখানে কি বানাচ্ছে। খাগড়াবাড়ি থেকে ডোরিয়াহাট ব্রিজে উঠতেই হাতের বাঁদিকে তরুণ সংঘ তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এবছর 25তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম এই সুন্দর পৃথিবী হোক শান্তিময়। তাদের ক্রাফট প্রাঙ্গণেই এবছরে তাদের পুজো প্যান্ডেল হচ্ছে। কিন্তু সামনে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। তবে ভিতরে মায়ের মূর্তি এখন রঙের কাজ চলছে, আর এদিকে সিলিং এর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে কিছু স্ট্রাকচার পড়ে আছে থিমের। পুরো বাঁশ কেটে বানানো। খাগড়াবাড়ি সাইডের পুজো প্যান্ডেলগুলো আমার এখন প্রায় কভার করা কমপ্লিট। এখন আমি যাচ্ছি খাগড়াবাড়ি থেকে বাবুরহাটের দিকে। খাগড়াবাড়ি থেকে নিকুচবিহার ফ্লাইওভার পার করে আমি চলে আসলাম সোজা চকচকা। গেলাম চকচকা মণ্ডপের ভিতরে। এখানে মণ্ডপ নির্মাণের কাজ চলছে, কাঠ দিয়ে বাঁশ দিয়ে চারিদিকে স্ট্রাকচার করা আছে। এখানকার থিম এবছর ছদ্মবেশ। আর এদিকে মেইন মণ্ডপটা যেখানে মায়ের মূর্তি বসবে, চারিদিকটা পুরোটাই কাপড় ঢাকা রয়েছে। আমার মনে হচ্ছে প্যান্ডেল হয়তো পুরোটা চারদিকটা ওপেন প্যান্ডেল হবে, সেরকমভাবেই এখানকার স্ট্রাকচারটা বানানো। চকচকা থেকে বের হয়ে আমি এখন চলে যাব বাবুরহাটের দিকে। চকচকা থেকে রাজেন্দ্রপতি পার করে আমি চলে আসলাম বাণীতীর্থ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। বাণীতীর্থ ক্লাবের এবছর 76তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম আলোর খোঁজে। চলো এবার তোমাদের বাণীতীর্থ ক্লাবের মণ্ডপের ভিতরটা ঘুরে দেখায় কাজ কতদূর কি হয়েছে। সামনে পুরোটাই কাপড় দিয়ে ঢাকা রয়েছে, তোমাদের আমি সাইড দিয়ে গিয়ে ভিতরে দেখানোর চেষ্টা করছি। আমি প্রবেশ করছি বাণীতীর্থ ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে। এদিকে মণ্ডপের সিলিং এর কাজ দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গিয়েছে, বলতে গেলে পুরোটাই কমপ্লিট। আর ভিতরে কাজ চলছে এখনো। আর এদিকে সামনে একটা গাছের মতন কিছু বানানো হয়েছে। আর এদিকে মণ্ডপের ভিতরে সাইডে কাপড়েরও কাজ কমপ্লিট। আর তোমাদের সিলিংটা দেখাচ্ছি একবার। বাণীতীর্থ ক্লাবের এবছরের পুজো মণ্ডপটা পুরোটাই কাপড়, কাপড়ের ফিতে, কাপড়, তার সাথে পাটকাঠি এসব দিয়ে পুরো পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকে। বাণীতীর্থ ক্লাব থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি বাবুরহাটের পূজা মণ্ডপের দিকে। বাবুরহাটে এবছর 75তম দুর্গোৎসব। এই মুহূর্তে আমি রাস্তাতেই আছি, বাবুরহাটের লাইটিংয়ের মেইন গেট। আর এবছর বাবুরহাটের যে দুপাশে রাস্তা, দুপাশে ডিভাইড করা আছে, রাস্তা দুপাশে লাইটিংয়ের প্যান্ডেল হয়েছে, তোমাদের দেখাচ্ছি আরও সামনে গিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি বাবুরহাটের মাতৃমন্দিরের সামনে। প্রতি বছর বাবুরহাটের পুজো প্যান্ডেল এই মাঠের মধ্যেই হয়, কিন্তু যেহেতু এবছর 75 বছর, তাই তাদের প্যান্ডেল এই পাশের রাস্তা দিয়ে গিয়ে সোজা বাবুরহাটের প্লেগ্রাউন্ডে হচ্ছে। তাহলে তোমাদের সেখানে গিয়ে মণ্ডপটা ঘুরে দেখাচ্ছি। চলে আসলাম একদম বাবুরহাট পুজো মণ্ডপের সামনে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মণ্ডপের দিকে, তোমাদের দেখাচ্ছি। পিছনে এই মণ্ডপ নির্মাণের কাজ চলছে, আর এই মাঠের মধ্যে পুরোটা রাস্তা করে দেওয়া আছে। দুপাশে দুটো রাস্তা আছে, একটা যাওয়ার হতো, একটা আসার রাস্তা। সামনে এই মন্দির নির্মাণের কাজ চলছে। বাবুরহাটের এবছরের থিম নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন, আর এদের এবছর 75তম সার্বজনীন দুর্গোৎসব।
চলো তোমাদের এবার মণ্ডপের ভিতরটা ঘুরে দেখাচ্ছি কতদূর কি কাজ হয়েছে। প্রবেশ করে গেলাম বাবুরহাটের মেইন মণ্ডপের ভিতরে। ভিতরে পুরোটা অন্ধকারই আছে, লাইট লাগানো হয়নি। আর এখানে কাজ চলছে, এইসব জিনিসগুলো বানানো হয়েছে ভিতরের মণ্ডপের। তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সিলিংয়ের কাজটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর সাইডে পুরোটা পাট এবং পাট কাঠি দিয়ে বানানো হচ্ছে। বাবুরহাটের এবছরের মণ্ডপটা পুরোটাই পাটকাঠি, পাট এবং ফাইবারের কিছু জিনিস দিয়ে বানানো হচ্ছে। তো বাবুরহাট মণ্ডপ থেকে আমি মাত্র বেরোলাম। আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। পুজো প্রস্তুতির পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক এবং ইনস্টা আইডিটাকে ফলো করে দিও। ওখানে আমি নিয়মিত আপডেট দিতে থাকি। চলো আজকের মতন ভাবে আবার দেখা হচ্ছে পার্ট 4-এ।